দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে চারিদিকে এখন সাজ সাজ রব। তবে উৎসবের আমেজ ছাপিয়ে বিএনপির কণ্ঠে এখন বিনয় আর দায়িত্বশীলতার সুর। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে লাখো নেতাকর্মীর সমাবেশ ঘটবে। আর সেই বিপুল জমায়েতের কারণে সাধারণ মানুষের সম্ভাব্য ভোগান্তির কথা ভেবে কর্মসূচি শুরুর আগেই নগরবাসীর কাছে অগ্রিম ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছে দলটি। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান নিজে এমন কোনো কর্মসূচি পছন্দ করেন না যা জনদুর্ভোগ সৃষ্টি করে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। এমনকি লন্ডনের হিথ্রো বিমানবন্দরেও নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেছেন তিনি। তবুও তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের সমাগমের আশঙ্কায় দলটি আগেভাগেই সাধারণ মানুষের কাছে মার্জনা চেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে যাত্রা শুরু করেছেন। তিনি বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতি করে বেলা ১১টা ২০ ঢাকায় অবতরণ করবেন বলে নিশ্চিত করেছে দলটি। ২০০৮ সালে 1-11 সরকারের সময় কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে গিয়েছিলেন তারেক রহমান। এরপর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কয়েকবার দেশে ফিরলেও তারেক রহমানের ফেরা নিয়েছিল দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।